দেখ লাজু, তুই এমনি করে আমাকে বলবি না। আচ্ছা তোর কি মনে হয় আমি কি শুধুমাত্র ওই টিচার দিদির কথা শুনে এখানে এসেছি? তোর প্রতি আমার কোনো টান নেই, কোনো বাপ ভালোবাসা নেই? লাজু রে, কাল রাত্রিরে তুই যখন আমাকে ফোন করে এখানে আসতে বললি নিজে মুখে, আরো কত ভালো ভালো কথা বললি, তখন সেই কথাগুলো শুনে আমার মন একেবারে নরম হয়ে গেল। মনে হলো গতকাল আমি যেন তোকে নিজের কাছে পাইনি। বাজবে কি করছো তুমি? কেন ছাড়ো। কেন? এতে কি কোনো অন্যায় আছে নাকি? হ্যাঁ, নিজের বউকে একদিন বাদে কাছে পেয়েছি, একটু বুকের মধ্যে জাপটে ধরে থাকতে ইচ্ছে করছে। এতে কি কোনো অন্যায় আছে না? তুই আমাকে বল, কোনো অন্যায় আছে লাজু? ছাড়ো না, কেউ কেউ দেখে নেবে, দেখলে কি বলবে বলো তো? আরে কেউ কিচ্ছুটি বলবে না। দেখি রে, তুই এমনি করে আমার থেকে শিখকে আছিস কেন? জানো অন্য কোনো পর পুরুষ তোকে জড়িয়ে ধরেছে, তোর স্বামী না? দেখ লাজু, আমি কিন্তু তোকে খুব ভালোবাসি, কিন্তু আমার না মাঝে মধ্যে খুব ভয় হয়ে যায়। মনে হয় ওই টিচার দিদির কথা যদি সত্যি হয়ে যায়, তখন আমি 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 তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, কি বলি? আমি তোমাকেই ভালোবাসি, আর কারোর কথা ভাবা আমার কাছে পাপ, সে তুমি জানো না। হাই কৃষ্ণ, খাবি আয়। কেউ বাইরে আছে? যে খুশি থাক দাদু, যে খুশি থাক, তুই আমাকে তিন সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসার দিক দিয়ে বল যে আমি ছাড়া তোর আর কারোর প্রতি কোনো টান নেই। রাজু বল না, বল। সত্যি সত্যি সত্যি।